হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আজকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন গুরুত্বপূর্ণ? আপনি যদি অ্যাডমিশনের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি যদি বিসিএস পরীক্ষা বা ব্যাংকের জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই এর গুরুত্বটা খুব ভালো করে জানেন। এবার বিসিএস পরীক্ষা যেটা 41তম বিসিএস ছিল সেখানে দুইটা কোশ্চেন আসছিল ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই বিষয়টা থেকে। সো আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা অবশ্যই জানেন। সো চলুন আমরা এখন একটু শেখার চেষ্টা করি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব আসলে কি। সো ট্রানজিটিভ ভার্ব এইটার অর্থ হলো সকর্মক্রিয়া এবং ইনট্রানজিটিভ ভার্ব যেটার অর্থ হলো অকর্মক্রিয়া। সো সকর্মক্রিয়া কথাটার অর্থ হলো যার কর্ম আছে, যে ভার্বটার কর্ম আছে, এবং ইনট্রানজিটিভ ভার্ব হলো যে ভার্বটার কর্ম নেই। এখন কর্ম কি সেই জিনিসটা আসলে আমাদেরকে বুঝতে হবে। আপনারা যদি বাংলা ব্যাকরণে দেখেন যে কারক নামে একটা চ্যাপ্টার আছে, সেখানে কিন্তু এই কর্মর বিষয়টা নিয়ে কথা বলা আছে। সো ইংলিশে এই কর্মটাকে আমরা জানি বলা হয় অবজেক্ট। সো কর্ম থাকা মানে অবজেক্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা বুঝবো যে ট্রানজিটিভ ভার্ব, এবং যদি কর্ম না থাকে দ্যাটস মিনস যে কোনো অবজেক্ট না থাকে তাহলে বুঝবো সেটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। আমি অনেক সময় দেখছি যে আমরা আসলে এই কর্ম দ্যাটস মিনস অবজেক্টটাই আইডেন্টিফাই করতে পারি না। সো যদি আমরা অবজেক্টটি আইডেন্টিফাই না করতে পারি তাহলে আমরা কীভাবে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই করব? সো সেটারও একটা সহজ উত্তর আছে, সেটা হলো আপনি যদি ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনি যদি কোনো উত্তর পেয়ে যান তাহলে বুঝবেন যে সেখানে অবজেক্ট আছে। আর যদি আপনি কোনো উত্তর না পান তাহলে বুঝবেন যে সেখানে কোনো অবজেক্ট নেই। ওকে, সো চলুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, সেই এক্সাম্পল দেখে বোঝার চেষ্টা করি যে সেটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। নাম্বার 1 এক্সাম্পল, সাকিব প্লেইস ক্রিকেট। সো আপনি একটু খেয়াল করেন যে এখানে ভার্বটা হলো প্লেইস। সো প্লে খেলা। এখন যদি প্রশ্ন করি কি খেলে তাহলে আমরা কিন্তু উত্তর পাই যে ক্রিকেট খেলে। কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে আমি বুঝতে পারতেছি যে এই প্লে এই ভার্বটার একটা অবজেক্ট আছে, তার মানে কর্ম আছে, তাহলে এটা হবে ট্রানজিটিভ ভার্ব। ওকে, এখন আসেন দ্বিতীয় এক্সাম্পলে, হি গোজ টু স্কুল। সো আমি এখানে দেখতে পাচ্ছি ভার্ব হলো গোজ, যাওয়া। সো কি যায়? উই ডোন্ট হ্যাভ any answer here। এবং যদি বলি কাকে যায়, এটা তো আসলে প্রশ্নটাই কেমন যেন শোনায়। সো আমরা বুঝতে পারছি এটার কোনো অ্যান্সার নেই, তার মানে এটার কোনো অবজেক্ট নেই। সো যেহেতু অবজেক্ট নেই তাহলে এইটা ইনট্রানজিটিভ ভার্ব। 3 নম্বর, হি রানস ফাস্ট। সে দ্রুত দৌড়ায়। সো রান দৌড়ানো। এখন যদি এটাকে আমরা প্রশ্ন করি কি দৌড়ায়, কোনো অ্যান্সার নেই। কাকে দৌড়ায় সেটাও হয় না। সো আমরা বুঝতে পারতেছি এইটাও ইনট্রানজিটিভ ভার্ব। আসলে আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখি আমরা, দ্য ওয়াস্ট আ মুভি। ওয়াস, সো এইটা হলো আমার এখানে ভার্ব। এখন আমি যদি বলি কি ওয়াস করে বা কি উপভোগ করে তখন আমরা আসলে পাই যে আ মুভি। অ্যান্সারটা কিন্তু আমরা পাচ্ছি, তার মানে এটা অবজেক্ট, আর অবজেক্ট থাকা মানেই সেটা হলো ট্রানজিটিভ ভার্ব। সো আমরা 4টা এক্সাম্পল দেখলাম। আমরা 4টা এক্সাম্পলে কিন্তু আশা করি বুঝতে পারছি যে সেটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্বের পার্থক্য বা কীভাবে আইডেন্টিফাই করা যায়। সো আপনাদের জন্য এখন একটা কাজ, আপনি যদি এই ভিডিওটা দেখে বুঝতে পারেন যে কোনটা ট্রানজিটিভ এবং কোনটা ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে অবশ্যই এই যে 5 নম্বর এক্সাম্পলটা আছে এখানে একটা ভার্ব আছে স্যাট, হি স্যাট অন দ্য চেয়ার। এই স্যাটটা দেখে আপনাকে অ্যান্সার কমেন্ট বক্সে গিয়ে আমাকে একটু জানাবেন যে এটা আসলে ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। সো আমি অবশ্যই আপনার কমেন্ট বক্সের ওটা দেখে আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো। সো নিশ্চয়ই আপনি এটা বুঝতে পারছেন যে কীভাবে আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই করতে পারি। আর একটা ট্রিক্স আছে, যে ট্রিক্সটা দিয়ে আসলে আমরা কিন্তু ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটাকে আইডেন্টিফাই করতে পারি। কি সেটা ট্রিক্স? দেখুন, ট্রানজিটিভ ভার্ব হতে হলে অবজেক্ট লাগবে, ইনট্রানজিটিভ ভার্ব হতে হলে অবজেক্ট থাকা চলবে না। তো অবজেক্ট জিনিসটা একটু খেয়াল করুন যে অবজেক্ট হতে হলে কি দরকার। আপনি যদি কি কোনো অবজেক্ট অ্যাডভার্ব পান, অবজেক্টের ভেতরে যদি কোনো প্রিপোজিশন পান, কনজাংশন পান, এগুলো কি কখনো অবজেক্ট হওয়া সম্ভব? নো। তো আপনি যদি অবজেক্ট হতে কী দরকার, নাউন অথবা প্রোনাউন। তো আপনি যদি ভার্বের পরে কোনো নাউন বা প্রোনাউন পান তাহলে কিন্তু আপনি নিশ্চিত হয়ে যান যে সেটা
অবজেক্ট আছে কি নাই, বা সেটা ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব। সো এটা একটা ট্রিক্স। আপনি যদি সহজেই আইডেন্টিফাই করতে চান, তো আপনি যদি ভার্বের পরে কোনো অবজেক্ট দ্যাটস মিনস নাউন প্রোনাউন পান, তাহলে আপনি নিশ্চিত হয়ে যাবেন সেটা ট্রানজিটিভ ভার্ব। আর যদি না পান তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। একটু খেয়াল করেন, যেন হি গোজ টু স্কুল, টু প্রিপোজিশন, দ্যাট ইজ ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন রানসের পরে ফার্স্ট আছে, সো অ্যাডভার্ব, সো এটা কখনোই অবজেক্ট হয় না, সো এটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা কীভাবে আইডেন্টিফাই করা যায়, খুব সহজ। ওকে, সো আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বটা আইডেন্টিফাই করা শিখলাম। সো গত 41তম বিসিএসে 2টা কোশ্চেন আসছিল এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব থেকে। সো যদি কেউ এই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখতো, অবশ্যই সে এই 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারতো। সো আসুন দেখি আমরা আসলে এখন এটা বোঝার পরে পারতেছি কিনা। সো দেখেন প্রথম প্রশ্নটা ছিল, উই অ্যারাইভড অ্যাট দ্য ক্লাসরুম ডোর উইথ অনলি 7 সেকেন্ডস টু স্পেয়ার। সো এই সেন্টেন্সটাতে বলা হচ্ছিল যে অ্যারাইভড যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটা কোন ভার্ব। সো অপশনে ছিল ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, আরও 4টা অপশন তো থাকে জানেনই। তো দেখেন এই অ্যারাইভ থেকে যদি আপনি কী বা কাকে দিয়ে প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনি কোনো উত্তর পাচ্ছেন না। আর একটা কথা আমি ট্রিক্সে বলছি যে আপনি এই ভার্বটার পরে দেখেন প্রথমেই কি আছে, প্রিপোজিশন। সো ভার্বের পরে আমি টোটাল যেটা পাচ্ছি প্রিপোজিশন পাচ্ছি, এরকম 2টা ফ্রেজ পাচ্ছি, প্রিপোজিশনাল ফ্রেজ। সো এখান থেকে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এটার কোনো অবজেক্ট নাই। সো দেখেন আপনি যদি এটা আগে থেকে জানতেন অবশ্যই এই অ্যান্সারটা করে আসতে পারতেন। 2 নম্বরটা একটু খেয়াল করেন। 2 নম্বর কোশ্চেন ছিল, ইট ইজ টাইম টু গো হোম। সো আপনি এখানে আসলে প্রশ্নটা এমন ছিল যে হোম এটা কোন পার্টস অফ স্পিচ। ওকে, সো এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এরকম একটা কোশ্চেন ছিল। তো একটু খেয়াল করেন, আপনি যদি গোকে প্রশ্ন করেন কি বা কাকে দিয়ে, তাহলে আপনি যদি সেটার উত্তর পান তাহলে কিন্তু সেটা বুঝতে হবে যে সেটা কি নাউন বা প্রোনাউন। সো গোকে আমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, কোনো অ্যান্সার পাচ্ছি না, তাহলে আমি কিন্তু নিশ্চিত হয়ে যাই যে হোমটা প্রোনাউন বা নাউন হওয়ার পসিবিলিটি নাই। সো যেহেতু আমার 2টা অপশন কিন্তু সেখান থেকে বাদ পড়ে গেল, সো তখন কিন্তু আমরা নিশ্চিত বুঝি যে হোমটা হবে অ্যাডভার্ব, মানে কোথায় যাওয়ার কথা বলতেছে, কোনো একটা জায়গা। আমরা জানি জায়গা হলে সেটা কি বোঝায়, অ্যাডভার্ব বোঝায়। তো আপনি যদি দেখেন এইটুকু বিষয় ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের বিষয়টা যদি জানতেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই 2টা কোশ্চেনের অ্যান্সার করে আসতে পারতেন। সো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটাতে কিছু শিখে থাকেন আশা করি লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং এই রিলেটেড ইংলিশ রিলেটেড যদি আরও কোনো ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।